আমি রেড কলিন্স। হরে কৃষ্ণ 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 হরে হরে 16 শব্দের একটি সম্মোহনী ছন্দময় কীর্তন নিউ ইয়র্ক শহরের ইস্ট ভিলেজ অঞ্চলে অনেকের কাছে এলএসডি এবং অন্যান্য মাদকের বিকল্প হিসেবে এসেছিল। সেকেন্ড অ্যাভিনিউ এবং ফার্স্ট স্ট্রিটের ওপর একটি দোকান ঘরে একজন স্বামী একটি কেন্দ্র স্থাপন করেছেন। সেখানে তার আমেরিকান শিষ্যরা কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে শিক্ষা লাভ করছে। 1965 সালে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একটি মালবাহী জাহাজে করে কলকাতা থেকে নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যদি কেউ আপনাকে গল্পটি বলতো আপনি হয়তো বিশ্বাস করতেন না, কিন্তু তিনি হচ্ছেন প্রভুপাদ। তার বয়স 70 বছর। তিনি কপদর্ক শূন্য, যোগাযোগহীন, সাফল্য লাভের কোনো রসদই তার কাছে নেই। তিনি একটি উদ্যোগ নিচ্ছেন, আর সেটি একটি আন্তর্জাতিক আন্দোলনে রূপান্তরিত হচ্ছে। তিনি কেবল তার অনুদিত প্রাচীন ভক্তিমূলক গ্রন্থগুলি নিয়ে এসেছিলেন। আমার প্রধান উদ্দেশ্য হল জড় সভ্যতার বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তুলতে চাই। সেটি আমার লক্ষ্য, যাতে সমগ্র জগৎ সুখী হতে পারে। শ্রীল প্রভুপাদ আমেরিকায় পৌঁছলেন এক চরম অস্থিরতার মুহূর্তে। আমরা আমেরিকাকে এটি বলি যে সংবিধানের প্রতি বিশ্বস্ত হতে। প্রত্যেকেই প্রশ্ন করছিল, সকলেই উন্নত একটি জীবনের অনুসন্ধান করছিল। মানুষ আসছিল, কেউ টিকে ছিল, কেউ হাল ছেড়ে দিচ্ছিল। টিমোথি লিয়ারি এসেছিল মাদকের হুজুগ নিয়ে, কিন্তু তা যথেষ্ট ছিল না। আমরা বিকল্প একটি বাস্তবতা চেয়েছিলাম যা মাদকের দ্বারা প্রভাবিত ছিল না। হঠাৎ প্রাচ্য থেকে এই নতুন শক্তি আসছিল। মানুষের দৃষ্টি ভারতের প্রতি নিবদ্ধ হতে থাকল। আমাদের মধ্যে একটা বোধ ছিল যে প্রবীণ মানুষেরা বিশেষ কিছু জানতেন। সত্যগুণ ছিল তাদের সহজাত এবং তারা ছিলেন বিজ্ঞ। প্রভুপাদ ঠিক সেই ঐতিহাসিক মুহূর্তে এখানে এসে পৌঁছেছিলেন। একেবারে সঠিক সময় তিনি অবতীর্ণ হয়েছিলেন। তিনি ছিলেন এমনই কৌতূহল উদ্দীপক। আমি বলতে চাইছি যে তাকে দেখাটাই বিস্ময়কর। ওয়াও! তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি এক বিশেষ আনন্দ অনুভব করতেন, যার উচ্চ সম্বন্ধে অন্যদের কোনো ধারণাই ছিল না বা সেখানে প্রবেশও ছিল না, আর তাই তারা আকৃষ্ট হয়েছিল। তিনি বললেন যে বিপথগামী সভ্যতায় এক বিপ্লব বহন করে আনাই হল এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য। প্রভুপাদ তার পূর্বসূরীদের দ্বারা উপস্থাপিত মহান সংস্কৃতি ও মহান শিক্ষাকেই বহন করে এনেছিলেন। প্রত্যেকেই ভাবছে আমি আমেরিকান, আমি ভারতীয়, আমি ইউরোপিয়ান, আমি অস্ট্রেলিয়ান, কিন্তু আমি এই দেহ নই। আমি হলাম আত্মা। যদি আমি দেখি যে এই ব্যক্তিটি একটি আত্মা, আমার মতোই দেহের মধ্যে আবদ্ধ হয়ে কষ্ট পাচ্ছে, তাহলে সেই মুহূর্তে আমরা এক পরিবারভুক্ত। তাই তোমাকে ভালোবাসার একটা কারণ রয়েছে, সেটি গভীর বিষয়বস্তু। তিনি আমাদের জড় জাগতিক জীবনকে সরাসরি অভিযুক্ত করেছিলেন, আর সেটি আমাদের সবার মধ্যে অনেকেই আশা নিয়ে শুনতে চেয়েছিলাম। আমাদের প্রধান উদ্দেশ্য হল সকলকে সুখী করা, সবাই যেন সুখী থাকে। আমরা অন্যকে শোষণ করে নিজেরা সুখ ভোগ করতে চাই না। না, আমরা শুধু চাই সকলকেই সুখী দেখতে, কিন্তু তারা জানে না যে কেমন ভাবে সুখী হতে হয়। হরে কৃষ্ণ। মন্ত্র, আন্দোলন এবং স্বামী, যিনি এই সবকিছু আরম্ভ করেছিলেন। নিউ ইয়র্ক শহর, 1965।
আমি নিউ ইয়র্কের রাস্তায় শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছিলাম। আর ফিফথ অ্যাভিনিউ দেখছিলাম। বন্ধুহীন, অর্থহীন অবস্থায়, ঠিক যেন একটা ভবঘুরের মতো। প্রভুপাদ একটি অফিস বাড়িতে ছিলেন, এক অফিস থেকে আরেক অফিসে ঘুরে বেড়াচ্ছিলেন। স্মরণকালের মধ্যে শীতলতম শীতকাল, নিউ ইয়র্ক স্টেট জাতীয় বিপর্যয়গ্রস্ত স্থান। আজ রাত্রে আরো 4 থেকে 8 ইঞ্চি বরফপাত হবে। বরফ পড়া সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। তিনি কখনো বরফ পড়তে দেখেননি। আমার ইচ্ছে হচ্ছে এখানে নিউ ইয়র্কে একটি মন্দির স্থাপন করা। তিনি ভারতবর্ষের শিল্পপতিদের কাছে সাহায্য বা সমর্থন চেয়ে অনেক চিঠি লিখেছিলেন, আর তিনি তাদের কাছ থেকে উৎসাহব্যঞ্জক বা সাহায্যের আশ্বাস সহ কোনো উত্তরই ফিরে পাননি। তিনি ছিলেন 70 বছরের একজন অচেনা আগন্তুক এখানে অদ্ভুত একটি জায়গায়। এটা একটা হ্যামবার্গার। হ্যাঁ, গর্ব করার মতো কিছু। আমি কি করতে পারি? এই মানুষেরা সব মদ, মাংস, যৌন জীবনে আসক্ত। তারা কিভাবে এটি গ্রহণ করবে? ওরা কিভাবে দর্শনের কথা বুঝবে? ওরা হয়তো বলে দেবে, ফেরত যাও। শুধু একবার ভেবে দেখুন যে 20 শতাব্দীতে ঔপনিবেশিক ভারতবর্ষে বড় হয়ে ওঠা তার অবস্থা। লাইফ ম্যাগাজিনে উপস্থাপিত আমেরিকার চিত্রটি ছিল ভীতিপ্রদ শিল্পায়িত দেশ, বলশালী ব্যক্তিত্ব এবং আগ্রাসী কর্তৃপক্ষ সুলভ। প্রয়োজন ছিল আত্মসংযম, প্রয়োজন ছিল রাসের ভাবনা, কৃষ্ণ প্রেম, ভগবত প্রেম সম্বন্ধে বার্তা বহন করে আনার চিন্তা করাটাই সেই সময় ছিল নিরাশাব্যঞ্জক একটি প্রস্তাব। আর সেই কাজটা খুবই কঠিন কাজ ছিল, আর সেটাই তাকে করতে হচ্ছিল। তার গুরুদেবের দ্বারা তিনি উপদিষ্ট হয়েছিলেন। গুরুদেব উপদেশ দিয়েছিলেন যে পাশ্চাত্যে গিয়ে ইংরেজি ভাষায় শ্রীকৃষ্ণের বাণী প্রচার করো, সমগ্র বিশ্বে এই শিক্ষার প্রসার করো। আমি আমার কয়েকটি গ্রন্থ, শ্রীমদ্ ভাগবতম, নিজেই গ্রন্থ বিক্রেতাদের কাছে খুব কষ্টে বিক্রি করেছিলাম। নিউ ইয়র্ক খুব ব্যয়বহুল শহর, কিন্তু আমি একজন দরিদ্র মানুষ। প্রায় সবকিছুই, আমার গ্রন্থাবলী, টাইপরাইটার, টেপ রেকর্ডার, সবকিছু চুরি হয়ে গিয়েছিল। আর সেই জন্য আমি প্রচন্ড বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। আর জাহাজ কোম্পানির কাছে গিয়ে ভারতবর্ষে ফিরে যাওয়ার পরবর্তী জাহাজ সম্বন্ধে খোঁজ নিচ্ছিলাম। তিনি 2-3 বার এটা করেছিলেন। জাহাজ কোম্পানির অফিসে কেরানি তাকে বলেছিল, ফিরে যাওয়ার জাহাজ সম্বন্ধে আপনি বারবার জিজ্ঞাসা করছেন বটে, কিন্তু আপনি তো যাচ্ছেন না। আমি খুব একটা আশাবাদী ছিলাম না। একটি কবিতায় তা আমি লিখেছিলাম, কৃষ্ণ, কেন তুমি আমাকে এই দেশে নিয়ে এসেছ? আমি কি করতে পারি? কিন্তু যেহেতু তুমি আমাকে এখানে নিয়ে এসেছ, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। ঠিক আছে, আমাকে তুমি তোমার ইচ্ছে মতো নাচাও।
সাধারণত স্বামী, যোগী, বৌদ্ধ শিক্ষকরা সকলেই বর্ধেশ্বর শহর এলাকাতে গিয়ে থাকত এবং ধনী ব্যক্তিদের সাহায্য ও আর্থিক সহায়তা লাভ করত। যেমন কৃষ্ণমূর্তি আপার ইস্ট স্ট্যান্ডে চমৎকার একটি অ্যাপার্টমেন্টে থাকত, যেখানে ফ্রান্সের ঘরানার আদপে তৈরি আসবাবপত্রে সজ্জিত বৈঠকখানা ছিল। আর এখানে স্বামী ভক্তিবেদান্ত কলকাতার অনুন্নত জায়গার মতো হিপি অধ্যুষিত নানা ধরনের মাদকাসক্ত ও বিকৃত জীবনযাত্রায় অভ্যস্ত অস্বাভাবিক মানুষদের এলাকায় বসবাস করছিলেন। তাই মনে হয়েছিল যে তিনি প্রকৃতপক্ষে নিকৃষ্ট একটি স্থানে ঠিক জায়গা মতো কোনো এক ধরনের ছন্দ এবং আলোচ্যটা বহন করে আনছিলেন, যেখানে তার একান্ত প্রয়োজন ছিল। ঠিক হিপি নয়, বরং আমি ছিলাম একজন অনুসন্ধানী, আধ্যাত্মিক অনুসন্ধানী, কেননা আমার লম্বা চুল ছিল না এবং আমি কোনো আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করিনি। কিন্তু আমার ভিতরে এমন একটা কিছু ছিল যা অন্য কিছুর অনুসন্ধান করছিল। প্রভুপাদের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল এইভাবে। ম্যানহাটনের গ্র্যান্ড স্ট্রিটে একটি বাসের মধ্যে আমার পরিচিত একজনের সঙ্গে দেখা হয়, যে আমাকে একটি ছেঁড়া এক টুকরো কাগজে লেখা একটি ঠিকানা দিয়ে বলেছিল, এটি একজন ভারতীয় স্বামীর ঠিকানা। তিনি সপ্তাহে 3 দিন বক্তৃতা দেন এবং আমার মনে হয় তোমার সেখানে যাওয়া উচিত। প্রভুপাতের সঙ্গে প্রথম সাক্ষাৎকারে কয়েকটি বিষয় আমার ভালো লেগেছিল এবং সেগুলি হলো এই যে তিনি ছিলেন বয়স্ক, তিনি ছিলেন বিজ্ঞ এবং তিনি ছিলেন একাকী। তাই আমি তাকে সাহায্য করার প্রয়োজনীয়তা অনুভব করি। আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম এবং কয়েকটি ছেলে আমাকে দেখেছিল এবং ক্রমান্বয়ে তারা আমার কাছে আসে। তারপর আমি মুকুন্দকে একটি অ্যাপার্টমেন্টের খোঁজ করতে বলি। আমি সংবাদপত্রের স্ট্যান্ডে গিয়ে ভিলেজ ভয়েস নামক পত্রিকাটিতে 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউ এর বিজ্ঞাপন দেখি। এটি একটি উপহার সামগ্রীর দোকান ছিল, ম্যাচলেস গিফটস। তারা জানলা থেকে সেই নামটি সরিয়ে দিতে যাচ্ছিল। তিনি তাদের বললেন, না না, আমাদের কাছে ম্যাচলেস গিফটসই হচ্ছে উপহার। সেখানে সাধারণত 7 বা 8 জনের বেশি মানুষ থাকতো না। কেউ কেউ ছিল অনুসন্ধানী এবং হিপি, আর অন্যান্যরা আসছিল কি হচ্ছে তা দেখতে। সেটা ছিল বিভিন্ন ধরনের মানুষের সমাগম। আমি যেই প্রবেশ করলাম, উনি বললেন, তুমি ক্লান্ত, তুমি এখন ঘুমিয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো। এটা তোমার প্রথম দিন? যেটা সাধারণত হয়ে থাকে, যারা এইভাবে আসে তারা আসে এবং কখনোই যায় না। একবার এলে থেকেই যায়, কেননা স্বামীর এমন কিছু আছে যার অনুসন্ধান তুমি করছো। তারা তাদের আকাঙ্ক্ষিত মনের শান্তি বা বিশ্বশান্তি কোনোভাবেই খুঁজে পায়নি, যেটা তারা খুঁজছে। আমরা ভেবেছিলাম যে প্রভুপাদ ছিলেন কপটতা বর্জিত একজন ঐকান্তিক মানুষ, কেননা মানুষেরা, বিশেষ করে যুবকেরা, একদমই কপটতা পছন্দ করেন না। প্রভুপাদ যা কিছু শিখিয়েছিলেন তার মধ্যে কপটতার কোনো লক্ষণই ছিল না, বা তার চরিত্রেও তা পরিলক্ষিত হয়নি। প্রভুপাদের বিষয়ে সবচেয়ে সুন্দর বিষয় হলো এই যে ভালোবাসা ছাড়া তার কাছে আর কোনো কথাই ছিল না। তিনি তাদের গ্রহণ করেছিলেন, তাদের মন্দিরে স্বাগত জানিয়েছিলেন। আর অতিরিক্ত পাওনা ছিল এই যে তার মতো আর কেউ রাঁধতে পারত না। সেই খাবার ছিল সত্যি খুব ভালো। তারা প্রীতিবোধের জন্য আসত। প্রতি রবিবার আমি উপাদেয় খাবার বিতরণ করছিলাম, কমপক্ষে 200 জন মানুষকে। প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 জন খেত। আমি নিজেই রান্না করতাম। খাবারটা শুধু উপাদেয়ই ছিল না, বরঞ্চ স্বাস্থ্যকর ছিল এবং পবিত্র ছিল। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে তিনি কি খেতে চান, তাজা ফল আর শস্য। তাই আমাদের এখানে অত্যন্ত উপাদেয় খাদ্য রয়েছে, যা অত্যন্ত সুলভ ও দীর্ঘস্থায়ী। এটি প্রস্তুত করাও অত্যন্ত সহজ এবং আমরা খুব আনন্দ উপভোগ করি। যখন বাউরিতে প্রথম প্রীতিভোজের অনুষ্ঠান হয়, তখন প্রভুপাদের ভূমিকা ছিল একজন বন্ধুসুলভ এবং সুখী আয়োজকের। তিনি সবসময় হাসছিলেন এবং সকলকেও আরো বেশি করে প্রসাদ নিতে উৎসাহিত করছিলেন। তিনি ছিলেন একজন বন্ধুর মতো। তিনি একটি প্রীতিভোজের আয়োজন করছিলেন এবং তিনি কেবল চাইছিলেন যে সকলেই যেন সুখী হয়। সত্যি খুব ভালো লাগছে। বাথরুম ব্যবহার করার জন্য প্রভুপাদের অল্পবয়স্ক মানুষদের সঙ্গে লাইনে দাঁড়ানো, তাদের পরিবেশন করা এবং আমরা আপনাকে কি সহায়তা করতে পারি এ কথা কেউ জিজ্ঞাসা করার আগে পর্যন্ত মার্জনা করা। তিনি কোনো অভাব্য আচরণ করতে দিতেন না বটে, কিন্তু তিনি তাদের কাছ থেকে নিখুঁত আচরণও আশা করেননি। তিনি এইটুকু প্রত্যাশা করেছিলেন যে যদি তারা সেখানে থেকে কিছুটা চেষ্টা করতে পারে। আমরা এখানে আছি শেখার জন্য, সেটাই আমরা করছি। তাছাড়া আমাদের চাকরিও করতে হয়। আমরা সম্প্রতি গোটা 2 মিমিওগ্রাফ যন্ত্র কিনেছি, সেটা আমাদের মুদ্রণে সাহায্য করছে। আমার অধিকাংশ শিক্ষার্থী
এলএসডির দ্বারা প্রভাবিত ছিল, কিন্তু তারা সবকিছু বর্জন করেছে। তারা মাংস আহার করে না, তারা মদ চায় না, তারা সিগারেট চায় না, এসব কিছুই চায় না। প্রভুপাদ বিধিনিষেধ প্রদান করেছিলেন, যদি যথার্থ আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করতে চাও তাহলে এটি হচ্ছে ন্যূনতম বিধি। পরিচ্ছন্ন জীবন যাপন করো, প্রতিদিন জপ করো এবং তার ফল তুমি দেখতে পাবে। আমার উদ্দেশ্য হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার দর্শনকে সারা বিশ্বে প্রচার করা। এই দিব্য স্পন্দন ভাষা, দেশ, জাতি বা ধর্ম নির্বিশেষে সকলের কাছেই সমানভাবে গ্রহণযোগ্য, কারণ তা উচ্চারিত হচ্ছে আমাদের আত্মার অন্তঃস্থল থেকে। তিনি প্রথমে যেটি আমাদের জন্য করেছিলেন সেটি হলো কীর্তনের পদ্ধতি প্রদান করেছিলেন, যেটি এমনই শক্তিসম্পন্ন একটি পদ্ধতি যে সকলের জন্যই কাজ করবে। আমি যদি রেমন 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 বলে ধ্যান করতে থাকি তা কখনোই এরকম হবে না, কারণ কৃষ্ণ শব্দটি ভগবান স্বয়ং। আপনি গাইছেন, আপনি নাচছেন, আপনার মন সর্বতভাবে ভগবানের চিন্তায় বিভোর। তাছাড়া আর কি হতে পারে? যে কোনো ধরনের যোগের পন্থায় সেটি হলো অন্তিম লক্ষ্য। যে কি হরে কৃষ্ণ কীর্তন করে, তুমি কি সম্পূর্ণ মন্ত্রটা বলতে পারো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাদকপন্থীরা নিকৃষ্ট কার্যকলাপের উচ্চ পর্যায়ে সক্রিয়, আর আমরা উৎকৃষ্ট কার্যকলাপের নিম্ন পর্যায়ে সক্রিয়। এটাই পার্থক্য। বিষয়টা একটু বুঝিয়ে বলতে পারেন? তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তারা উচ্চ স্তরে সক্রিয়, তারা এই বোধটা, আমাদের কোনো কিছু সম্বন্ধে কোনো ধারণা ছিল না। অতীতে আমরা কি ছিলাম, যাদের মাধ্যমে শ্রীল প্রভুপাদ এই আন্দোলনকে প্রসারিত করার চেষ্টা করেছিলেন। আমরা ছিলাম অপদার্থ। কলেজের পাঠ শেষ করার পর আমার ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টার হওয়ার জন্য কিছু প্রস্তুতি চলছিল। আমার বাবা বাদ সাধলেন না। আমার বাবা চেয়েছিলেন যে আমি এই রকমই হই, সবকিছু সম্বন্ধে অবগত হই। তিনি কখনোই চাননি যে আমি একজন বিষয়ীর মতো অর্থ উপার্জন করি। তিনি কখনোই তা চাননি। আমরা ঘুমোচ্ছিলাম আর বাবা আরতি করছিলেন, ডিং 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 ডিং। পূজাই ছিল তার প্রধান কাজ। আমি তার কাছে আবদার করেছিলাম, বাবা আমাকে এই বিগ্রহ দাও, আমি পূজা করব। বাবা আমাকে ছোট্ট রাধাকৃষ্ণ কিনে দিয়েছিলেন এবং আমি ওনাকে অনুকরণ করছিলাম। আমাদের শেখানো হয়েছিল যে অন্ন আমরা খাই সে অন্ন মানুষের তৈরি নয়, তা ভগবৎ প্রেরিত, তা ভগবানের কৃপা। এটি হচ্ছে ভগবৎ চেতনা। ঐতিহাসিকভাবে ভারতবর্ষ এমন একটি স্থান যেখানে ভগবানের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করাটাই ছিল স্বাভাবিক ব্যাপার। এটি ছিল সংস্কৃতি যেখানে সবকিছুই শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদ্দেশ্যেই সাধিত হতো। ভারতবর্ষের আধ্যাত্মিক সংস্কৃতি সমগ্র ইতিহাসে সর্বদাই মানব সমাজের কোনো না কোনো সময় আধ্যাত্মিক পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার গুরুত্ব প্রতিপন্ন করেছে। 500 বছর পূর্বে কৃষ্ণ ভক্তির প্রবর্তক ও মহান আচার্য শ্রী চৈতন্য 1500 শতাব্দীর সমস্যা সংকুল ভারতবর্ষে আবির্ভূত হয়েছিলেন। শ্রী চৈতন্যের আন্দোলন ছিল পবিত্র শব্দ তরঙ্গের আন্দোলন, আর মানুষেরা রাস্তায় সমবেত হয়ে তা গাইত এবং নৃত্য করত। শ্রী চৈতন্য তার ভক্তি আন্দোলনকে ভারতবর্ষের আনাচে কানাচে নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি হাজার হাজার হয়তোবা লক্ষ লক্ষ মানুষকে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। মানুষ বুঝবার চেষ্টা করছিল এই আন্দোলন কিসের জন্য। এটি ছিল আত্মার সমন্বয় সাধনের জন্য। এটি বোঝার জন্য যে আমরা এই দেহ নই,
এবং ভগবানের সন্তান রূপে আমরা সকলেই ভ্রাতা ও ভগ্নী, সেখানেই জীবন আছে যেখানে পবিত্রতা আছে। আর সংকীর্তনের সমস্ত মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি, সকলেই যোগদান করেছিল। তারা প্রতিটি রাস্তার প্রতিটি বাড়িতে প্রবেশ করেছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেননি যে কেবল কৃষ্ণের নামই সংকীর্তন করতে হবে। যদি তোমার আরাধ্য কোনো ভগবান থাকেন আর যদি তার নাম ও ঠিকানা তোমার জানা থাকে, তাহলে তুমি তার কীর্তন করতে পারো। তারপর শ্রীল প্রভুপাদ আমেরিকার জন্য অস্বাভাবিক কিছু করেছিলেন। তিনি স্থির করেছিলেন যে কীর্তন এবং বাদ্য ও নৃত্যকে উন্মুক্ত রাস্তায় নিয়ে যাওয়ার সময় হয়েছে, যা শ্রীচৈতন্য মহাপ্রভু 500 বছর পূর্বে করেছিলেন। টমকিন স্কোয়ার পার্ক, 9 অক্টোবর 1966। তারা তার মতো এরকম কিছু আগে কখনো দেখেনি। তার মতো অসাধারণ কাউকে তারা পূর্বে প্রত্যক্ষ করেইনি। তাকে দেখে মনে হচ্ছিল নক্ষত্র মণ্ডলের প্রধানমন্ত্রী। তাকে দেখলে বাহ্যত বন্ধুসুলভ বলে মনেই হতো না, কিন্তু তিনি হাসলে সকলকে জয় করে নিতেন। তখন তাকে অত্যন্ত দরাজ দেখাতো, আর অন্যদেরও না হেসে উপায় থাকতো না। তার যথার্থ কোনো মৃদঙ্গ বা বাদ্যযন্ত্রও ছিল না। তিনি যে কোনো কিছুর ওপর তাল ঠুকে ছন্দ রক্ষা করতেন, কিন্তু তার কাছে ছিল কৃষ্ণ নাম। তিনি এত বিশ্বাসের সঙ্গে কীর্তন করতেন যে তা সমগ্র জগতের মানুষকে তার প্রতি আকৃষ্ট করত। প্রথমে আমি করতালের আওয়াজ শুনেছিলাম এবং আমি সেই আওয়াজকে অনুসরণ করতে শুরু করেছিলাম এবং শেষ পর্যন্ত আওয়াজের উৎসে পৌঁছেছিলাম, যেখানে তারা কীর্তন করছিল, আর আমি বিষয়াবিষ্ট হয়ে গিয়েছিলাম। এটি অসাধারণ। এর অর্থ হলো এই যে আমাকে মন্ত্র লাভ করার জন্য ভারতবর্ষে যেতে হবে না। এখানেই এই সমস্ত আনন্দোচ্ছল সাধুরা আমাকে বিনা খরচায় মন্ত্র এনে দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করা ভারতবর্ষের এক প্রাচীন ঐতিহ্য। যখন আমরা গভীর আধ্যাত্মিকতার সঙ্গে বারবার কীর্তন করার ফলে স্বয়ং কৃষ্ণের সান্নিধ্যে পৌঁছানো যায়। তিনি বুঝতে পেরেছিলেন যে হরে কৃষ্ণ কীর্তন যদি জগৎসভায় উপস্থিত হতো, তাহলে তার কি ফল হতে পারত। তারা যদি এই দিব্য শব্দ তরঙ্গ রূপ কীর্তনকে অবলম্বন করে, তাদের মন মার্জিত হবে এবং তারা তাদের প্রকৃত স্বরূপ দর্শন করতে পারবে। এটি ছিল সমাজের সামগ্রিক চেতনার এক পরিমার্জন, যা সব রকমের বিস্ময়কর পরিবর্তনের প্রকাশ ঘটাতে পারে। নিউ ইয়র্ক টাইমস একটি ছবি পাবলিশ করেছিল। তার নিচে লেখা ছিল, স্বামীর অনুগামীরা পার্কে আনন্দানুভূতি লাভ করছে। প্রভুপাদ বলেছিলেন, নিউ ইয়র্ক টাইমস পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদপত্র। এই সংবাদটি আমার আন্দোলনের প্রারম্ভকে সূচিত করেছে। তিনি আমাকে আমার জীবন সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, আর আমি তাকে বলেছিলাম যে আমি সমগ্র ইউরোপ ভ্রমণ করেছি। তিনি আমার দিকে তাকিয়ে বলেছিলেন, ও তুমি এত অল্প বয়সে এত ভ্রমণ করেছো? আর আমি বলেছিলাম, হ্যাঁ স্বামীজি, কিন্তু সে সবকিছুই আমাকে সুখী করতে পারেনি। আর তিনি সুন্দর হাসিতে উদ্ভাসিত হয়ে বলেছিলেন, ওই হ্যাঁ, এটাই সবচেয়ে প্রয়োজন।
আমি অত্যন্ত আনন্দিত যে কৃষ্ণ সুন্দর সুন্দর সমস্ত ছেলে মেয়েদের আমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন। আমি হিপিদের দোষ দিই না, তারা বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রতি বীতশ্রদ্ধ। তারা উন্নত কিছু সন্ধান করছে, আধ্যাত্মিক। ষাটের দশকের বিশেষত্ব হলো এই যে সেই সময় অনেক কিছুর চর্চা একসঙ্গে চলছিল। পৃথিবী একটি নাছোড়বান্দা জায়গা এবং আমরা গ্রহটির বিনাশ সাধন করছি, আমরা একে অপরকে ধ্বংস করছি। এর অন্য কিছু একটা সমাধান চাই। একজন যুবক হিসেবে শ্রীল প্রভুপাদ তারই অনুসন্ধান করছিলেন। তিনি ছিলেন গান্ধীবাদী। আমি গান্ধীর একজন অনুগামী ছিলাম। 1920 সালে আমি অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলাম। প্রভুপাদ গান্ধীর আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কেননা সেই প্রতিবাদ ছিল অহিংসামূলক, অসহনীয় পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ করার সময়। কিন্তু তিনি যখন তার গুরুদেবের সাক্ষাৎ লাভ করেন, তখন ঘটনা এক নতুন মোড় নেয়, আর তিনি জানতে পারেন যে আরেক ধরনের আন্দোলন চলছে যা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এক উচ্চতর উদ্দেশ্য, আধ্যাত্মিক উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য নয়। '1922 সালে আমার একজন বন্ধু আমাকে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে নিয়ে যায়। ভক্তি সিদ্ধান্ত যা কিছু বলেছিলেন সেই সবই ছিল আধ্যাত্মিকতার গাম্ভীর্যে পরিপূর্ণ। তিনি 5000 বছরের গুরু পারম্পর্যের ধারায় এসেছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সার্বিক বার্তা ছিল যে তুমি আত্মা, চেতনা জীবন দান করে দেহকে সজীব করে তুলেছে, আর সেই জীবনের প্রকৃতি কি? এটি হলো নিত্য, এটি আত্মসচেতন, সর্বসুখী এবং আনন্দোচ্ছল। তিনি আমায় বলেছিলেন, তুমি কেন এই বাণী পাশ্চাত্য দেশসমূহে প্রচার করছো না? এটি ছিল একটি উচ্চাকাঙ্ক্ষিত ভাবনা, এবং প্রভুপাদ বুঝতে পেরেছিলেন সেই উচ্চাকাঙ্ক্ষা কেমন ছিল। আমি তাকে বলেছিলাম, কে আপনার বার্তা শুনবে? আমরা পরাধীন দেশ, অধীনস্থ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমার যুক্তি খণ্ডন করে বলেছিলেন, এই তথাকথিত দেশাত্মবোধ বা যে কোনো বোধ সবই সাময়িক। প্রকৃত প্রয়োজন হচ্ছে আত্ম উপলব্ধি। সেটি ছিল একটি বিশ্বজনীন বার্তা, আর তা অবশিষ্ট বিশ্বের কাছে বিতরণ করা উচিত। আমি অত্যন্ত বিস্ময়িত হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে প্রকৃত আধ্যাত্মিকতা সম্বন্ধে জ্ঞান প্রদান করার জন্য তিনিই ছিলেন যথার্থ ব্যক্তি। জীবনের আসল রহস্যটা কি কি হয় যা জীবনের সার্বিক পরিবর্তন সাধন করে? আমি সেই মুহূর্তেই যোগদান করতাম, কিন্তু আমি বিবাহিত ছিলাম। অনেক দায়িত্ব ছিল আমার উপর, সেটি অবিচার করা হতো। কিন্তু আমার হৃদয়ে আমি তাকে আমার গুরুদেব রূপে বরণ করে নিয়েছিলাম। এলাহাবাদ, 1936। সেই সময় আমি আমার বিরাট ঔষধের ব্যবসা চালাচ্ছিলাম, এবং সেই ঔষধের দোকানের মালিক হিসেবে আমি সুপরিচিত ছিলাম। আমার ব্যবসা ক্রমশ উন্নতি করছিল। এরপর তার গুরুদেবের কাছ থেকে আরো জরুরি ভিত্তিক নির্দেশ আসে একটি পত্রের আকারে। তুমি আমার কাছ থেকে যা কিছু শিখেছ তা ইংরেজিতে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করো।
তাতে তোমার ভালো হবে এবং যাদের কাছে প্রচার করবে তাদেরও। সেটি আমার উপদেশ। তারপর 1936 সালে তিনি অপ্রকট হন। সেই সম্ভাবনা প্রবল হচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939, যে কোনোভাবে তা ঘটনার জন্য সর্বশক্তি প্রয়োগ করা হচ্ছিল, সেটা এড়ানো অসম্ভব ছিল। সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথিতে আমি ব্যাক টু গডহেড পত্রিকা শুরু করি। যে প্রবন্ধগুলি তিনি লিখেছিলেন তাতে তিনি মানুষের লোভকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ বলে ব্যাখ্যা করেছিলেন। কেমন করে আধ্যাত্মিক অজ্ঞানতাই মানুষ এবং দেশগুলির মধ্যে বিবাদের সৃষ্টি করছে। পার্টিশন অফ ইন্ডিয়া 1947, তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং প্রচুর মানুষ মারা গিয়েছিল। আর মৃত্যুর পর হিন্দু ও মুসলমানদের মধ্যে কোনোই পার্থক্য ছিল না। পৌরকর্মীরা সেই সব দেহগুলি কোথায় ফেলে দেওয়ার জন্য একত্রে স্তূপীকৃত করছিল। অনেক সময় আমি আমার গুরুদেবের স্বপ্ন দেখতাম। তিনি আমাকে ডাকছেন এবং আমি তাকে অনুসরণ করছি। His children were grown and in school or married, and it was time. অবশেষে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। বাবা, বাবা মানে ফাদার। আমি তার পুত্র, তিনি আমার পিতা। আর আমি প্রভুপাদের শেষ সন্তান, সর্বকনিষ্ঠ ও সর্বশেষ। তিনি ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন ও খুব সম্মানীয় ছিলেন। যখন আমি শুনলাম যে আমার বাবা সংসার ত্যাগ করে একেবারে চলে যাচ্ছেন, আমি খুব দুঃখ পেয়েছিলাম। তিনি আমাকে ডেকে বললেন যে তোমার মাকে ও তোমার পরিবারের দেখাশোনা করো। বৃন্দাবন, ভারতবর্ষ। বৃন্দাবন যাওয়ার অর্থ ছিল শক্তির নিয়ন্ত্রণ ও তার যথার্থ প্রয়োগ করা। তিনি সেখানে গেলেন কৃষ্ণকে এই জগতে নিয়ে আসার উপায় উদ্ভাবন করতে। এটি ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। প্রাচীন কাল থেকে জীবনের অন্তিম লগ্নে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কার্যটি সাধনে মানুষ ব্রতী হয়। পরম সত্তার সম্পর্কে নিজের প্রকৃত পরিচয় অর্থাৎ আমি কে সেই সম্বন্ধে উপলব্ধি করে। শ্রীমদ্ ভাগবতমের প্রথম 3টি খণ্ড প্রকাশের জন্য লেখালেখির সেই মুহূর্তটি ছিল খুবই তীব্র। সংস্কৃত ভাষায় রচনাবলী ও তাদের সারমর্মের বিশাল জ্ঞানভাণ্ডারের সমন্বয় সাধন করে তিনি এমন একটি ভাষায় তা প্রকাশ করেছিলেন যা বিংশ ও একবিংশ শতাব্দীর মানুষ অনুধাবন করতে পারত। এবং এই একটি গ্রন্থে সমগ্র সৃষ্টির বিস্তৃত বর্ণনা করা হয়েছে। চেতনায় বিপ্লব আনার জন্য এই গ্রন্থটি যথেষ্ট শক্তি ধরে। তিনি যা চিন্তা করেছিলেন তা ছিল সম্পূর্ণ সময়োপযোগী। 3টি খণ্ড প্রকাশ করার পর আমার গুরু মহারাজ আমাকে আমেরিকা যাওয়ার জন্য ইঙ্গিত দিলেন। এখনো পর্যন্ত কোনো কিছুই করা হয়নি,
সুতরাং অন্তত আমি কিছু চেষ্টা করে দেখি। একদম কিছু না হওয়ার থেকে দেরি করে হলেও তো ভালো। তিনি বললেন যে আমি আমেরিকা যেতে চাই। আমি খুব আশ্চর্য হলাম। আমি বললাম, স্বামীজি ওখানে যাবেন না, আপনার বয়স খুব বেশি, আর আপনার জন্য ওখানকার ঠান্ডা হবে মারাত্মক। আমি বললাম, আপনি কি পাগল হয়েছেন? বৃদ্ধ মানুষ, আপনি মারা যাবেন, কি আপনার দেখাশোনা করবে? তিনি তবুও জোর করতে লাগলেন। আপনি হরে কৃষ্ণ কীর্তন শুনেছেন? না, শোনান। আমরা অনেক প্রচার পাচ্ছিলাম। অ্যালেন কলম্যান এসেছিল এবং রেকর্ড করতে চেয়েছিল। আর একটা স্টেশন ছিল WBAI, বিকল্প রেডিও স্টেশন। আকর্ষণীয় আলোচনা এবং বিকল্প বাদ্যসঙ্গীতের সর্বোত্তম অনুষ্ঠান। এবং একদিন সে রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি এক টানা রেকর্ডটি বাজিয়েছিল। প্রভুপাদের হরে কৃষ্ণ মুভমেন্টের একটি মৌলিক গুণ ছিল সামাজিক প্রথা ভেঙে অনুগামীদের রাস্তায় কীর্তন এবং নৃত্য করতে পাঠানো। সেটি মানুষের স্বাভাবিক আচরণ বলে বিবেচিত হয় না, আর তা সত্ত্বেও এটি আকর্ষণ করছে, কারণ উদাসীন তো থাকা যায় না। আমরা স্টে হাই ফর এভার বলে একটি প্রচারপত্র তৈরি করেছিলাম। মানুষ সত্যি তার মধ্যে রসদ পেয়েছিল। মানুষ তার দিকে তাকিয়ে বলতো, ওয়াও, এরা উন্নত, এতটাই উন্নত যে নিজেদের নিচে রাখার চেষ্টা করছে মন্ত্র কীর্তনের মাধ্যমে। এই সমস্ত আমেরিকান যুবারা অধিক সংখ্যায় আমার কাছে এসেছিল। তারপর 1966 সালে আমি কৃষ্ণ ভাবনামৃত সংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করি। যদি ভেবে দেখা হয় তাহলে এটি হয়তো অলীক কল্পনা বলা যেতে পারে। এটি ছিল অবিশ্বাস্য। একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠান করা, যখন কিনা আপনার অবস্থান একটি দোকান ঘরে এবং আপনার কোনো সঙ্গতিই নেই। তাদের কোনো ধারণাই ছিল না যে তিনি কি করছিলেন, কিন্তু তিনি তাদের সুনিশ্চিত করেন যে হ্যাঁ, এটাই হবে আমার স্থিতি। আর তিনি গ্লোবটি ঘোরাতেন আর পৃথিবীর সমস্ত দেশগুলো পর্যবেক্ষণ করতেন। আর কখনো কখনো তিনি বলতেন, ব্রহ্মানন্দ, তুমি রাশিয়ায় যাবে, গৌরসুন্দর, তুমি জাপানে যাবে। তার পরিকল্পনা ছিল পৃথিবীর সর্বত্র তার লোকেদের পাঠানো, কিন্তু আপনাদের বুঝতে হবে যে আমাদের মাত্র গোটা 12 তরুণ ভক্ত ছিল। তিনি আমাদের প্রত্যেকের চোখে চোখ রেখে বলতেন, আমি চাই তোমাদের প্রত্যেকে কোথাও না কোথাও একটি মন্দির খুলবে। আর সেই সময় আমি খুব ছোট আর ছটফটে ছিলাম। আমার বয়স ছিল মাত্র 16 বছর। আমি বলেই ফেললাম, মেয়েরাও খুলবে? প্রভুপাদ আমার দিকে তাকিয়ে বললেন, ছেলে এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। যখন তুমি কৃষ্ণ ভাবনার শিক্ষা প্রদান করছো, সে সময় কোনো পার্থক্য নেই। যখন আমি ওয়েস্ট কোস্টের উদ্দেশ্যে যাত্রা করছি, আমি দরজা দিয়ে বেরোবার সময় প্রভুপাদ বললেন, ওয়েস্ট কোস্টে অবস্থানকালেও একটি কেন্দ্র খোলার চেষ্টা করো। আর সেই কথাটি আমার মনে বারবার ধ্বনিত হতে লাগলো একটি বাণী হিসেবে। একটি গাড়ি প্রবেশ করলো, আর তাতে ছিল মাইকেল এবং জ্যান। তারা নিউ ইয়র্ক থেকে আসছিল, আর তাদের আসার কারণ ছিল আমাদের এই স্বামীর সম্বন্ধে জানানো। যেভাবে স্বামীর সঙ্গে মিলিত হওয়ার পর আমি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলাম, সেটা তাদের ভালোই লেগেছিল। তাই তারা উৎসাহিত হয়েছিল এবং সান ফ্রান্সিসকো অঞ্চলে একটি মন্দির স্থাপন করার কাজে সাহায্য করতে স্থির করেছিল, কারণ কেন কেসি এবং তার উদ্ভাবিত প্রতিষ্ঠানের সঙ্গে তারা যুক্ত ছিল। সেই দিনগুলিতে সান ফ্রান্সিসকো ছিল সাংস্কৃতিক পরিবর্তনের, যাকে আমরা এখন বলি হিপি আন্দোলন, তার মুখ্য কেন্দ্র।
আর ছোট্ট এই অঞ্চলটিতে হঠাৎই 1 লক্ষ তরুণের বসবাস। হিপিদের অত্যন্ত সুন্দর একটা দিক ছিল যে তারা অনুসন্ধান করছিল, তারা ছিল অনুসন্ধিৎসু, তাদের যা শেখানো হয়েছিল তার থেকে আরো উন্নত কিছু তারা চাইছিল। অ্যাভিলন বলরুম ছিল প্রাচীন একটি নৃত্য কেন্দ্র এবং প্রতি সপ্তাহান্তে তারা সেখানে রক অ্যান্ড রোল নাচের অনুষ্ঠান করত। রক নৃত্য ছিল অসাধারণ, এগুলো ছিল কম ব্যয় সাপেক্ষ আর শিল্পীরাও দারুণ ছিল, আর আমরা সকলেই একে অপরকে চিনতাম। স্বামীর থাকার জন্য একটা জায়গা পাওয়ার মতো কোনো অর্থই আমাদের কাছে ছিল না। যদি গ্রেটফুল ডেড নামক দলটি আমাদের সঙ্গে বিনা পারিশ্রমিকে অনুষ্ঠান করতে রাজি হতো তাহলে হয়তো কিছু অর্থ সংগ্রহ করতে পারতাম। আমরা সত্যি এই বড় মিউজিক্যাল ব্যান্ডগুলিকে বিনা পারিশ্রমিক অনুষ্ঠান করাতে পেরেছিলাম, বিনা কোনো পারিশ্রমিক নিয়ে। সুতরাং আমরা স্বামীকে নিউ ইয়র্ক থেকে আসার জন্য টিকিট পাঠিয়েছিলাম। স্বামী এলেন, র্যালফ নামক কুকুরটি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। ঠিক সেই সময়ে আমরা ওই ব্যক্তিটিকে দেখি। তিনি আমাদের দেখা অন্যান্য সমস্ত মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের কাছে তিনি কোনো বৃদ্ধ ছিলেন না, তাকে দেখে সজীব, নবীন ও তারুণ্যে ভরপুর মনে হচ্ছিল। এটি একটি বড় অনুষ্ঠান হয়েছিল, এটির নাম দেওয়া হয়েছিল মান্ত্রা রক ড্যান্স এবং টিমোথি লিয়ারি এসেছিল। আর অ্যালেন গিন্সবার্গ সকলের সঙ্গে তার পরিচয় করে দিয়েছিলেন। একেবারে নিখুঁত আয়োজন। আমাদের একটা ভয় ছিল হেলস এঞ্জেলস আমাদের বাতিল করে দিতে পারে, তাই আমাদের নিরাপত্তার দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল। সেই সন্ধ্যার প্রধান অনুষ্ঠান ছিল প্রভুপাদের বক্তৃতা। তিনি এই বিশাল সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন এবং যদিও এটি ছিল রবিবারের সন্ধ্যা, পুরো স্থানটি ছিল মানুষে পরিপূর্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরা যদি ভক্তি সহকারে ও নিষ্ঠার সঙ্গে এই দিব্য শব্দ তরঙ্গের কীর্তন করি, সেটি হচ্ছে ধ্যানের ও যোগের সর্বোচ্চ পন্থা। আর তারপর সমস্ত দলগুলি মঞ্চে উঠে এসেছিল এবং এক স্বতঃস্ফূর্ত কীর্তন শুরু করে দিয়েছিল, যেন সমস্ত সভাগৃহে তড়িৎ প্রবাহ হচ্ছিল। প্রত্যেকেই তা অনুভব করছিল। আমি দেখতে পাচ্ছিলাম যে সেটি সত্যিই তার পছন্দ হয়েছিল, তা তার খুব ভালো লেগেছিল। তিনি আবিষ্ট হয়ে গিয়েছিলেন। তিনি সেই ঘরের প্রত্যেকের মধ্যে অনুসন্ধানের ক্ষুদ্র সম্ভাবনাটি দর্শন করেছিলেন এবং তাকে বৃহৎ আকারে পরিণত করেছিলেন। আর আমার তো স্বামীর প্রতি শ্রদ্ধা লক্ষ লক্ষ গুণ বেড়ে গেছিল। হিপি হিল গোল্ডেন গেট পার্ক, 1967। তিনি ছিলেন আধ্যাত্মিকতার মূর্ত প্রকাশ এবং তার শিষ্যরা তা পেতে চেয়েছিলেন। তারা বলেছিল, আমরা তার কিছুটা পেতে চাই, এটা যাই হোক, তার যা আছে আমি সেটি পেতে চাই। সুতরাং এই হচ্ছে গুরু। অনেক হিপি প্রভুপাদকে ভালোবেসে ফেলেছিল এবং ভক্তদের ভালোবেসে ফেলেছিল এবং বিবেচনা করেছিল এই মুহূর্তে হরে কৃষ্ণ হচ্ছে হিপিদের ধর্ম। যদি আমেরিকার সকলেই আপনার মতো কৃষ্ণকে বিশ্বাস করে, সবাই আপনাকে অনুসরণ করে, তাহলে এই দেশের কি হবে? কেমন করে এর পরিবর্তন সাধিত হবে? তারা খুব সুখী ও শান্তিপূর্ণ হবে। তখন আর কোনো হিপি থাকবে না। আচ্ছা, আপনি হিপিকে কিভাবে বর্ণনা করবেন? যে ধূমপান করে? আপনি আমার থেকে ভালো জানবেন সেটার অর্থ কি। অস্বাভাবিক কিছু। আর তিনি প্রতিদিন আমার সঙ্গে বসতেন, সকালে এবং সন্ধ্যায়, কৃষ্ণের সম্বন্ধে এবং দর্শনের বিষয়ে আমাদের বলতেন। প্রভুপাদ, কৃষ্ণকে? কৃষ্ণ ঐতিহাসিক একজন ব্যক্তিত্ব, কিন্তু তিনি পরমেশ্বর ভগবান। অনেক সময় মানুষ বলে যে ভগবান অবতার রূপে আসতে পারেন না, কিন্তু সেটা সত্য নয়। আমরা সেই বিষয়ে একমত নই। যদি আমরা বলি যে ভগবান আসতে পারেন না, তাহলে ভগবান আমাদের আজ্ঞার অধীন হয়ে যান।
তিনি এত মহান এবং স্বতন্ত্র, তাহলে তিনি কেন আসবেন না? যদি তিনি চান, তিনি আসতেই পারেন। তিনি যদি যথার্থই মহান হন, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। সেটি ভগবানের অবস্থান। সেখানে আমাদের জীবন ছিল অত্যন্ত সুন্দর, সত্যি সুন্দর। তার থেকে ভালো কিছু হতেই পারে না। যতটা ভালো হওয়া যায়, এটা ছিল ততটাই ভালো। তারপর একদিন সারা শরীর তার কাঁপছিল। স্বামীজির হার্ট অ্যাটাক হলো। সবকিছু দেখে শুনে মনে হলো তিনি এই জগৎ ছেড়েই চলে যাচ্ছেন। আর তাই ভক্তরা পরম ঐকান্তিকতার সঙ্গে প্রার্থনা করতে লাগলো। সারা রাত ধরে সান ফ্রান্সিসকোয়, সারা রাত্রি ধরে নিউ ইয়র্কে আমরা কৃষ্ণের কাছে প্রার্থনা করছিলাম, দয়া করে ওকে নিয়ে যাবেন না। উনি সবেমাত্র এখানে এসেছেন, অনুগ্রহ করুন। আমাদের কখনোই মনে হয়নি যে তিনি দুর্বল ও বৃদ্ধ, বরং তিনি ছিলেন এই আন্দোলনের পুরোধা এবং আমরা ভীষণভাবে তার উপর নির্ভরশীল ছিলাম। তাকে ছাড়া আমাদের জীবন কেমন হতো তা আমরা কল্পনাও করতে পারতাম না। আমার হার্ট খুবই দুর্বল ছিল, স্বাস্থ্য ক্ষণভঙ্গুর। আমি খুব অসুস্থ ছিলাম। আমি ধরেই নিয়েছিলাম যে আমি আর বাঁচব না। সুতরাং বৃন্দাবনে ফিরে যাই এবং সেখানে মৃত্যুবরণ করি। আমরা সত্যি খুব উদ্বিগ্ন ছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যে তিনি ভারতে গেলে সেখানেই থেকে যাবেন। আমরা জানতাম না আমাদের কি করণীয়। শ্রীল প্রভুপাদ আমাদের বলেছিলেন, হরে কৃষ্ণ জপ করে যাও। আমরা সকলে এক সূত্রে আবদ্ধ। তোমরা এখানে কীর্তন করবে আর আমি ওখানে করব, এবং এই স্পন্দন সমগ্র গ্রহলোকে আলোড়িত করবে। তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্তের ছবির দিকে ফিরে বললেন, এখানের একদল মানুষ যারা আমাদের শিক্ষায় ও আচরণে সম্পূর্ণ শিক্ষিত নয়, কিন্তু অত্যন্ত আন্তরিক এবং খুবই উৎসাহী। এটি আপনার সঙ্গ, ওরা আপনারই মানুষ। কৃপা করে ওদের রক্ষা করুন। আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। তিনি যে আর ফেরত আসবেন না, সেই ধারণাটিকে আমরা মেনে নিতে পারছিলাম না। 5 মাস ধরে আমরা নিদারুণ কষ্ট ভোগ করেছিলাম। তারপর আমরা খবর পেলাম যে প্রভুপাদ অনেকটা ভালো হয়ে উঠেছেন। আমরা তাকে ফিরে পেয়েছিলাম, আর আমাদের আরও এগিয়ে যাওয়ার ছিল। তার কাছ থেকে আমাদের সাধ্যমতো আরও অনেক কিছু শেখার ছিল। প্রথম থেকেই আমাদের লক্ষ্য ছিল প্রভুপাদের জন্য সত্যি বড় কিছু একটা করি, আর 1968 সালে বিটলদের থেকে বড় আর কিছুই ছিল না। আমরা খবর পেলাম যে বিটলরা ভারতের ঋষিকেশে একজন গুরুর কাছে শিক্ষা গ্রহণ করছে, আর লাইফ ম্যাগাজিন তারপরেই এই বিরাট সংবাদটি প্রকাশ করেছিল। আর প্রাচ্য দর্শনের সম্বন্ধে তাদের গানগুলির নতুন রেকর্ড প্রকাশ হয়েছিল, যা আমাদের ভালো লেগেছিল। তাই তখন আমার মনে এই ধারণাটির উদয় হলো, লন্ডনে গিয়ে প্রভুপাদের জন্য একটা কেন্দ্র চালু করি এবং এই বিটলদের সঙ্গে সাক্ষাৎ করি।
যখন ইংল্যান্ডে পৌঁছলাম তখন প্রথম যে জিনিসটা আমাদের মনে হলো নিজেদের উল্লেখযোগ্যভাবে তুলে ধরতে, এই বিরাট নগরীতে যাতে মানুষেরা আমাদের চিনতে পারে, তার জন্য আমাদের মস্তক মুন্ডন করতে হবে। তার আগে পর্যন্ত আমাদের কোঁকড়ানো চুল কেটে ফেলার চিন্তাটা আমার কাছে ছিল ভীতিজনক, আমি তা করতে চাই না। আর আমাদের শরীরে বিছানার চাদরও জড়াতে চাইনি। হলুদ ছিল আমাদের প্রথম রং। আমাদের মনে হয়েছিল হলুদ রংটা লন্ডনে আকর্ষণীয় হবে। আমরা আমাদের নাম দিয়েছিলাম রাধাকৃষ্ণ টেম্পল, দ্য রক গ্রুপ। রক সঙ্গীতানুষ্ঠানে আমরা আমন্ত্রণ পেতে শুরু করলাম। আমরা প্রায় প্রতিদিনই অ্যাপল অফিসগুলিতে গিয়ে সেখানকার কর্মচারীদের প্রত্যেককে খাবার এবং বই দিতাম। আমাদের জানা ছিল না যে জর্জ হ্যারিসন স্বামীর কৃষ্ণ কনসেসনাস নামে রেকর্ডটি সংগ্রহ করেছিলেন। পরে সে আমাকে বলেছিল যে প্রায় প্রতিদিনই সে সেটা শুনত। বিটল জীবনের মাধ্যমে আমার অনেক রকমের অভিজ্ঞতা হয়েছিল, অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, কিন্তু আমি উপলব্ধি করেছিলাম যে প্রকৃতপক্ষে আর কোনো কিছুই আমাকে সেভাবে নাড়া দিচ্ছে না। আমি আরও কিছু চেয়েছিলাম। আমার মনে আছে যে এমন কারোর সঙ্গে সাক্ষাৎ করার চিন্তা করতাম যে আমাকে যথার্থই প্রভাবিত করবে। সে রেকর্ডে স্বামীর ভূমিকাটি মুখস্থ করে ফেলেছিল। সে তার প্রতিটি শব্দই জানত। চিন্ময় আত্মারূপে আমরা সকলেই প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনাময় জীব, কিন্তু অনাদিকাল থেকে জড়ের সঙ্গে সংস্পর্শের ফলে আমাদের চেতনা এখন কলুষিত হয়ে পড়েছে। জীবনের এই স্তরে আমরা সকলেই জড়া প্রকৃতিকে শোষণ করছি, কিন্তু তার ফলে আমরা আরো বেশি করে জটিলতায় জড়িয়ে পড়ছি। একদিন অ্যাপল রেকর্ডস অফিসে গেছি, আর জর্জ হ্যারিসনও তখন সেখানে ছিল। সে আমাকে একদম পেছনে কিছু লোকের সঙ্গে বসে থাকতে দেখেছিল। সে দরজা খুলে সমস্ত লোকের মধ্যে দিয়ে হেঁটে সোজা আমার কাছে এসে বলেছিল, তোমরা কোথায় ছিলে? আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করে আছি। কোভেন্ট গার্ডেনের যে বাড়িতে আমরা ছিলাম, জর্জ সেখানে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। সেই হরে কৃষ্ণ মন্ত্রে এতটাই মুগ্ধ হয়েছিল যে তৎক্ষণাৎ বলেছিল, চলো একটা রেকর্ড বানানো যাক। সুতরাং আমরা সবাই অ্যাবে রোড স্টুডিও গিয়েছিলাম, সেই রেকর্ডটি করেছিলাম, হরে কৃষ্ণ মন্ত্র। আমাদের মধ্যে কেউই এর আগে এরকম কিছু করেনি। পল ম্যাকার্টনি সেখানে ছিল এবং সে বাদ্য সংযোজনে সহায়তা করেছিল, এবং জর্জ আমাদের সঙ্গে বাজিয়েছিল। তার একটা ছোট হারমোনিয়াম ছিল, বসে বাজানোর জন্য পুষ্পাঙ্কিত একটি হারমোনিয়াম। আর সেখানে উপস্থিত সমস্ত অ্যাপল কর্মচারীরা সমবেত সেই সঙ্গীত পরিবেশনে অংশগ্রহণ করেছিল। প্রথম দিনেই তার ৭০,০০০ কপি বিক্রয় হয়েছিল। অ্যাপল আমাদের জন্য ভ্রমণের আয়োজন করেছিল। আমরা জার্মানি আর ফ্রান্সে গিয়েছিলাম আর টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। সানডে টাইমস পত্রিকা আমাদের নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করতে চেয়েছিল, আর আমরা কৃষ্ণ ভাবনা লন্ডনকে চমৎকৃত করেছে শীর্ষক সংবাদটি প্রভুপাদকে পাঠাতে পেরেছিলাম। এক সময় কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী ভক্তি বেদান্তের সঙ্গে আমার যথেষ্ট হৃদ্যতা হয়েছিল। তারা আমাকে ফোন করে বলতো, মন্দিরে এসো, স্বামী এখানেই আছেন এবং তিনি তোমাকে দেখলে খুব খুশি হবেন। আর আমি চরম অস্বস্তিতে পড়তাম এবং ভাবতাম, আমি কি করে মন্দিরে যাব যখন আমার জীবনযাপন এই রকম। কিন্তু তারপর আমি যেতাম, আর সেখান থেকে ফিরে আসার সময় সবসময় ভাবতাম, হে প্রভু, আপনাকে ধন্যবাদ। এক সময় সে আমাকে বলেছিল, আমি কৃষ্ণের জন্য গান করতে চাই। আমরা অ্যাপলের মঞ্চে গেলে সে বলল, এই গানটি। তারপর সে বাজালো মাই সুইট লর্ড। হরে কৃষ্ণ।
সঙ্গীতই ছিল প্রকৃতপক্ষে চাবিকাঠি যা যোগ এবং সবকিছুর ভিত্তিস্বরূপ বৈদিক শাস্ত্রসমূহের দ্বার উন্মোচন করেছিল। এটি হলো আমাদের জীবনের মূল ভিত, আর এটি আমার জীবনে এক ধরনের আধ্যাত্মিক শক্তির সঞ্চার করেছিল। কৃষ্ণ বলেছিলেন যে এমন কোনো সময় ছিল না যখন আমরা ছিলাম না, এবং কোনো সময় আসবে না যখন আমরা থাকব না। কেবল যার পরিবর্তন হয় তা হল দেহ। যখন জর্জ এটির উপস্থাপনা করে, এটি সমগ্র বিশ্বে প্রসারিত হয়েছিল। জীবন ছিল এক ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। তিনি আমাকে ফোন করতেন আর বলতেন, আমরা প্যারিস, বম্বে, সিডনি এবং এইমাত্র আরেকটা নাইরোবি থেকে আমন্ত্রণ পেয়েছি। কোথায় তোমার মনে হয় আমাদের যাওয়া উচিত? তখন আমি শিখে গেছি যে অনুন্নত জায়গাটির নামই করতে হবে। প্রভুপাদ, আমার মনে হয় আমাদের নাইরোবি যাওয়া উচিত। আমিও সেই কথাই ভাবছিলাম। তিনি সর্বদা সেখানেই যেতে চাইতেন যেখানে উন্নতির হার ন্যূনতম, যেখানে তিনি সবচেয়ে বেশি অবদান রাখতে পারতেন। যে উদ্দীপনার প্রদর্শন তিনি করেছিলেন তা ছিল অকল্পনীয়। আমার বয়স তখন সবে 20 পেরিয়েছে, কিন্তু আমিও তার সঙ্গে তাল মেলাতে পারতাম না। তারপর 60-এর দশকের শেষের দিকে এবং 70-এর প্রারম্ভে ইসকনের বিস্ফোরণ ঘটেছিল। মানুষ দলে দলে যোগদান করছিল। তিনি তার পত্রের মাধ্যমে সবকিছু পরিচালিত করতেন। প্রভুপাদ তার ছাত্রদের কাছ থেকে শয়ে শয়ে পত্র পেতেন এবং তিনি স্বয়ং তাদের প্রত্যেককে উত্তর দিতেন। প্রভুপাদ এমন কোনো পত্র পাননি যেটির তিনি উত্তর দেননি। শ্রীল প্রভুপাদের কাছ থেকে পাওয়া পত্রগুলি সম্ভবত আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল, আর যখনই পত্র আসতো তা উচ্চস্বরে পাঠ করে শোনানো হতো। আর সেই সমস্ত পত্রের অনেকগুলি আবার 2 বা 3 পৃষ্ঠা দীর্ঘ, যেখানে তিনি সব রকম খুঁটিনাটি উত্তর দিতেন। তিনি বলতেন, এটা করো, তারপর তুমি ওটা করো, তারপর তুমি এটা করো, এবং প্রসঙ্গক্রমে মেলানির কাশির জন্য তাকে এই ধরনের সিরাপ দাও এবং সব রকমের বিশদ বিবরণ। অনেক সময় আমি তার ঘরের বাইরে কাউকে চাপার স্বরে বলতাম, না, এখন তার সঙ্গে দেখা হবে না, আর তখনই শুনতে পেতাম, ওদের আসতে দাও। তুমি কেমন আছো? তোমায় ভালো দেখাচ্ছে, আগের থেকে সুস্থ লাগছে, অনেক ভালো। শেষবার তোমায় যখন বৃন্দাবনে দেখেছিলাম তার থেকে। যেই আসতো তার সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন। সকলের জন্যই প্রভুপাদের সময় ছিল। শুধু একটি বিষয়, প্রভুপাদ, পরবর্তী 3 মাসে এই 17টি গ্রন্থ মুদ্রণ করার জন্য আমাদের সমস্ত অর্থ ব্যয় করতে হবে বলে আমাদের লোন শোধ করতে দেরি হবে। সর্বপ্রথমে গ্রন্থ, তারপর লোন। আমরা মুদ্রণ আটকে রাখতে পারি না, সেটা কখনোই সম্ভব নয়। আমেরিকান ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের প্রধান রূপে আমাকে শ্রীল প্রভুপাদ বলতেন, ঠিক আছে, এখন এখানে অর্থ পাঠাও, এখানে এখন অর্থ পাঠাও। তাই আমি দেখছি প্রভুপাদ এই হরে কৃষ্ণ আন্দোলন গড়ে তুলছেন তার গ্রন্থ বিতরণের মাধ্যমে। পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায়। তিনি নিজেকে প্রকাশ করেন। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা তাকে জানা যায় না। অথাপিতে দেব পদাম্বুজোদ্দয়ম। তিনি সাধারণত অনুবাদ করতেন যখন সকলে ঘুমিয়ে পড়ত, ধরো 11টা থেকে ভোর 3টে বা 4টে পর্যন্ত। আপনারা অনুমান করতে পারছেন যে তার ওই বয়সে অত গ্রন্থ অনুবাদ করা, গীতা, শ্রীমদ্ ভাগবতম, যা এক বিশাল কার্য, 18,000 শ্লোকের অনুবাদ করা, তাদের প্রত্যেকটির জন্য ভাষা রচনা করা, সেগুলির তীব্রতা ও গুরুত্ব এবং করুণা যা প্রকাশ পেয়েছে প্রত্যেকটি বাক্যের মধ্যে। তার শব্দগুলির মধ্যে রয়েছে প্রভূত শক্তি।
এটি তার হৃদয়ের পূর্ণ অভিব্যক্তি যা প্রকাশ পেয়েছে। তিনি তার যথাযথ অনুবাদ, ভাষ্য ও তাৎপর্যের দ্বারা বহু মানুষের জীবনে আমূল পরিবর্তন সাধন করেছিলেন। বাস্তবিকই অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ উপস্থাপনা। তিনি চেয়েছিলেন প্রাজ্ঞ মানুষেরা যেন তার শব্দসমূহ যাচাই করার মাধ্যমে এই গ্রন্থের বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে, আর বিভিন্ন ধরনের মানুষকে দিয়ে তিনি সেই গ্রন্থগুলি যাচাই ও অনুসন্ধান করিয়েছেন। প্রথম প্রয়োজন হল আপনাকে আত্মনির্ভরশীল হতে হবে। সেটি ভগবানের ব্যবস্থাপনা। প্রভুপাদ প্রকৃতির ছন্দে তাল মিলিয়ে জীবনযাপন করার পক্ষে সওয়াল করেছেন এবং নিজেদের স্বনির্ভরশীল কৃষিপল্লীতে বসবাস করে এবং ভগবানের প্রদত্ত সমস্ত দান কৃত্রিমভাবে পরিবর্তন না করে প্রকৃতির দানরূপে তার পূর্ণ সদ্ব্যবহার করার মাধ্যমে। আমি সমগ্র বিশ্ব পরিভ্রমণ করেছি। এত খালি জমি পড়ে রয়েছে যে আমরা যদি খাদ্যশস্য উৎপাদন করি তাহলে আমরা বর্তমান জনসংখ্যার 10 গুণ মানুষকে ভালোভাবে খাওয়াতে পারব। পৃথিবীতে অভাবের কোনো প্রশ্নই নেই। তিনি সরল জীবনযাপন এবং উচ্চ ধ্যান ধারণার মান নির্ধারণ করেছিলেন এবং দেখিয়েছিলেন যে যদি তোমার 1 একর জমি থাকে এবং তা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং পশুপালন বিশেষত গোরক্ষা করা হয় তাহলে স্বনির্ভরশীল হওয়া যাবে এবং তার ফলে দ্রুত বিকাশ লাভ করছিল বলেই মনে হচ্ছিল। ভগবদ্গীতা এবং অন্যান্য অনেক শাস্ত্র গ্রন্থ ইউরোপিয়ান ভাষাগুলিতে অনুবাদ করা হয়েছিল। আফ্রিকান এবং এশিয়ান ভাষাগুলিতেও অনুবাদ করা হয়েছিল। যেখানেই মানুষ গিয়েছে সেখানেই হরে কৃষ্ণরা ছিল। বিমানবন্দরে কমেডিয়ানরা হরে কৃষ্ণদের নিয়ে সব সময় মজাদার সমস্ত কথা বলছিল। আজ সন্ধ্যায় প্রথম শ্রেণীতে বিনস এবং ব্রকলি পরিবেশন করা হবে। আর আপনি চ্যান্টিং করবেন না করবেন না? হ্যাঁ, করব। কৃষ্ণ একটি গৃহস্থালী শব্দে পরিণত হয়েছিল এবং সাংস্কৃতিক দৃশ্যপটের অঙ্গ হয়ে উঠেছিল। এই যে তুমি ব্যঞ্জবাদক, আমার একটু সাহায্য করতে পারবে? আমি একেবারে দিশাহীন হয়ে পড়েছি। তুমি কি হরে কৃষ্ণ প্রয়োগ করে দেখেছো? না। পুনর্জন্ম প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে। আমি কি অন্য কারোর শরীরে প্রবেশ করব, নাকি আমি একটা বড় হরিণ বা অন্য কিছু রূপে জন্মাবো? আমাদের গ্রন্থ নিয়ে পড়ো, বারবার পড়ো, আর এই বিষয়ে চিন্তা। তারপরে আমি ভালো মানুষ হরে কৃষ্ণদের সাক্ষাৎ পেয়েছিলাম। তারা আমাকে গান শুনিয়েছিল, আমাকে কিছু খেতে দিয়েছিল, আর আমার ওটুকু দরকার ছিল। আমাকে যদি ডিনার বানাতে না হতো তাহলে আমি ওদের গাড়িতেই উঠে বসতাম। আমি বুঝতে পারছি, কিন্তু আপনার কি মনে হয় যে বাইবেল, কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে মতভেদ হয় বা ওই সমস্ত বিশেষ বিশেষ দর্শনের মধ্যে বৈপরীত্য আছে? না, আমি কোনো মতভেদ দেখি না, কেননা অন্তিম লক্ষ্য হচ্ছেন ভগবান। সুতরাং তোমাকে ভগবানকে জানতে হবে এবং তাকে ভালোবাসার চেষ্টা করতে হবে। তাই তুমি যে কোনো ধর্মীয় পদ্ধতি অবলম্বন করতে পারো, যদি লক্ষ্যে পৌঁছানো যায় আর তা ভগবানকে জানা যায় এবং তাকে ভালোবাসার চেষ্টা করা যায়, তাহলেই তোমার জীবন পূর্ণ হবে। যখন প্রভুপাদের কাছে কিছু ভুল বলে মনে হতো, কিছু বিভ্রান্তিকর বলে মনে হতো, ঠিক তখন তিনি সেই সম্বন্ধে অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত করতেন। তোমায় কেন জন্মগ্রহণ করতে হবে, কেন মৃত্যুবরণ করতে হবে, কেন রোগগ্রস্ত হতে হবে, তোমায় কেন বৃদ্ধ হতে হবে, এগুলি হচ্ছে সমস্যা। এগুলি সমস্যা এবং এই সমস্যাগুলির সমাধান করা মানব জীবনেই সম্ভব। তিনি ছিলেন নির্ভীক এবং তিনি ছিলেন স্পষ্ট বক্তা। কয়েক বছর ধরে তিনি বলছিলেন আমি কমিউনিস্ট দেশগুলিতে যেতে চাই। প্রত্যেকেই বলেছিল, ওহ না, সেটা সম্ভব নয়, আপনি সেখানে যেতেই পারবেন না। কিউবায় সম্প্রতি আমাদের মিসাইল ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সমস্যা হয়েছিল। 1971 সালের রাশিয়া যাওয়ার জন্য আমেরিকানদের ভিসা দেওয়ার কথা শোনাই যেত না। আমার জানা নেই কেমন করে এটা সম্ভব হলো। আমি যখন মস্কো বিমানবন্দরে ছিলাম তখন আমার কাছে ভগবদ্গীতা পাওয়া মাত্রই তারা পুলিশ ডেকেছিল। কাস্টমস তা খুঁটিয়ে দেখেছিল। পুলিশটি যথেষ্ট সহৃদয় ছিল। সে বলেছিল, বেশি বড় অপরাধ নয়, ওকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিও না। আমরা যখন গির্জার সামনে দিয়ে যেতাম, তিনি দেখতেন সেখানে গির্জাগুলির সামনে সশস্ত্র প্রহরী মোতায়েন রয়েছে, কেউই ভেতরে বা বাইরে যাতায়াত করছে না। প্রভুপাদ পরে বলেছিলেন যে রাশিয়ার সাধারণ নাগরিকেরা আধ্যাত্মিক ভাবাপন্ন, কিন্তু তাদের নেতাদের জন্য তাদের আর ভগবানের সান্নিধ্যে যাওয়ার কোনো উপায় নেই।
আমি ব্যাংকে গেছিলাম কিছু রাশিয়ান অর্থ বিনিময় করতে। ব্যাংকের বাইরে দুটি ছেলে আমার কাছে এসে বলেছিল, তোমাদের কাছে বিটলসের কোনো রেকর্ড আছে? আমি উত্তর দিয়েছিলাম না, কিন্তু বিটলরা আমাদের গুরুর সঙ্গে সাক্ষাৎ করেছিল এবং তিনি আমার হোটেলের ঘরে আছেন। আচ্ছা। আর তারা প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে আমার সঙ্গে এসেছিল। এই রাশিয়ান ছেলেটি প্রভুপাদের বলা প্রতিটি শব্দ পান করেছিল। সে তখনই অত্যন্ত যুক্তিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করেছিল। ভগবান কে? আমি কে? এবং আমি এখানে কেন এসেছি? প্রকৃত কার্যকলাপ কি? আর প্রভুপাদ বিশদভাবে সেই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা করেছিলেন। তিনি সম্পূর্ণভাবে তার প্রত্যয় উৎপাদন করেছিলেন, সংশয়াতীতভাবে, যে সেই উদ্দেশ্য সাধনে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করবে এবং তার সবথেকে বড় ঝুঁকির বিনিময়েও। ধর্মীয় গ্রন্থাবলী সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল এবং কাউকে যদি সত্যি ধর্মীয় গ্রন্থ প্রকাশনে নিয়োজিত দেখা যেত তাহলে তাকে মেরে ফেলা হতো। আমি আমার ভগবদ্গীতাটি তাকে দিয়েছিলাম এবং তার থেকে কপি করে সে তার অনুবাদ করেছিল এবং কমিউনিস্ট যুগেও রাশিয়া সর্বত্র তা বিতরণ করেছিল। কিছু গ্রন্থ অবৈধভাবে সে দেশে নিয়ে যাওয়া হয়েছিল। ভক্তরা সেগুলির ফটোকপি করত। আমি একটি ফ্ল্যাটে গিয়ে দেখেছিলাম কেমন করে ভক্তরা প্রতিটি পৃষ্ঠার ফটোকপিগুলি একত্রে সেলাই করে গ্রন্থাগারে বিতরণ করার জন্য বাইরে নিয়ে যাচ্ছে। আর সেই ছোট একটা বীজ থেকে হাজার হাজার কৃষ্ণ ভক্তের উদয় হয়েছে। আমরা সেপ্টেম্বর মাসের শেষ ভাগে 20টা নামের তালিকা সহ একটা পত্র পেয়েছিলাম। আমি চাই এরা এসে ভারতবর্ষে আমাদের সঙ্গে মিলিত হোক। আমি তালিকাটি দেখলাম, আমার নামও সেখানে ছিল এবং তা ছিল আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো। আর তিনি এসেছিলেন গেরুয়া পরিহিত, মণ্ডিত মস্তক, শিখা ও তিলক শোভিত এবং মহিলাদের শাড়ি পরিহিত পাশ্চাত্যবাসীদের সঙ্গে নিয়ে। এটা ছিল অভিভূত করা দৃশ্য। আমেরিকান, ইউরোপিয়ান ছেলেরা এবং মেয়েরা, আর ভারতবর্ষে তা এক ঝড় তুলেছিল। ভারতবর্ষ এর আগে এরকম কিছু দেখেনি। পাশ্চাত্য দেশের সাধুদের মানুষ আমাদের কাছে এসে আমাদের গায়ে আঙুল দিয়ে ঘষতো আর দেখতো যেন এই শ্বেতবর্ণ উঠে আসতে পারে, এরকম ভাবে। সমস্ত শহর জুড়ে কৃষ্ণ ভাবনা বিস্তার লাভ করেছিল। সমস্ত শহরে কৃষ্ণ ভাবনার অগ্নি প্রজ্বলিত হয়েছিল। প্রভুপাদ তার অনুগামীদের ভারতবর্ষে নিয়ে এসেছিলেন, কেননা তিনি জাগিয়ে তুলতে চেয়েছিলেন এবং ভারতবর্ষের মানুষদের বলতে চেয়েছিলেন যে সর্বশ্রেষ্ঠ সম্পদ তোমাদের দেশের ঐতিহ্যের মধ্যেই রয়েছে, কিন্তু তোমরা তা ভুলে গিয়েছ, তোমরা অবজ্ঞা করেছ। আমি এদের নিয়ে এসেছি তোমাদের মনে করাতে যে তোমরা কি ভুলে গিয়েছ। ভারতবর্ষ তার আধ্যাত্মিক সংস্কৃতির জন্য বিখ্যাত। তাই তিনি যখন অত শ্বেতকায় শিষ্যদের নিয়ে এসেছিলেন তখন সমগ্র ভারতবর্ষ তার জন্য গর্ববোধ করেছিল, কেননা পাশ্চাত্য জগৎ আমাদের সংস্কৃতির সমাদর করে। আর তারপর আমরা বড় বড় উৎসবের আয়োজন করেছিলাম। আমরা বম্বের কেন্দ্রস্থলের ময়দানে বিশাল ও বিস্তৃত মঞ্চ নির্মাণ করেছিলাম। 10 দিন ধরে লক্ষ লক্ষ মানুষ সেখানে বসে স্বামীজির দেওয়া ভাষণ শুনেছিল। ভারতবর্ষের জগন্নাথপুরী থেকে লন্ডনের প্রাণ কেন্দ্রে এই রথযাত্রা মহোৎসব আগমন করেছে। সেখানে 2000 বছরের প্রাচীন উৎসবে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম হয়ে থাকে। এখানকার মার্বেল আর্কে উপাসকের সংখ্যা হয়তো কম, কিন্তু কৃষ্ণ ভাবনার মাধ্যমে তাদের চিরন্তন আনন্দের সুখ আস্বাদন করার জন্য তাদের ভক্তি কোনো অংশে কম নয়। রথযাত্রা উৎসব একটি প্রাচীন ভারতীয় ঐতিহ্য যা প্রভুপাদ পাশ্চাত্য জগতের কাছে উপস্থাপিত করেছিলেন। বিগ্রহগণ সারা বছর মন্দিরের ভেতরে অবস্থান করেন আর এই দিনটিতে তারা বেরিয়ে আসেন যাতে প্রত্যেকেই তাদের দর্শন লাভ করতে পারে। সাধারণ মানুষদের দেখে মনে হলো যে তারাও সেই ব্যবস্থাপনায় সাড়া দিচ্ছে। এটি ছিল প্রভুপাদের জন্য একটি বড় জয়। এই রথযাত্রা উৎসব লন্ডনের মুখ্য রাজপথ দিয়ে ট্রাফালগার স্কোয়ারে যাচ্ছে।
আর তিনি পুরো শোভাযাত্রায় নৃত্য করছিলেন এবং হেঁটেছিলেন। এটি ছিল লন্ডন জয় করার মতো। তিনি ব্রিটিশদের জয় করেছিলেন। যখন তিনি যুবক ছিলেন, যখন তিনি প্রথম তার গুরুদেবদের সাক্ষাৎ লাভ করেছিলেন, তিনি গান্ধীর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঠিক ব্রিটিশদের শাসনাধীন ছিলেন না, এখানে এসে ব্রিটেনকে করায়ত্ত করলেন। ঠিক তাই। আমরা সকলে এত ছোট ছিলাম এবং বৃহৎ ব্যাপারগুলি পরিচালনার ক্ষেত্রে অপটু ছিলাম। সবকিছুই খুব দ্রুত সম্পাদিত হচ্ছিল। তিনি 2টি মন্দির দিয়ে শুরু করেছিলেন। যখন তিনি ভারতে এসেছিলেন তখন সারা পৃথিবী জুড়ে প্রায় 50টি কেন্দ্র, অর্থাৎ যেখানে ভক্তরা বসবাস করত এবং কৃষ্ণ ভাবনার প্রচার করত। এটি ছিল অপূর্ব একটি সময়। আমরা উৎসাহী ছিলাম এবং আমরা অনেক বিপ্লবী পাচ্ছিলাম যারা পৃথিবীকে পরিবর্তন করতে চেয়েছিল। তার ছাত্রদের মধ্যে সকলেই হিপি ছিল না, অনেকে ছিল বুদ্ধিমত্তা সম্পন্ন কৃতি, কিন্তু আধ্যাত্মিক বিচারে আমরা সকলেই ছিলাম শিশু। আর তিনি সেটি জানতেন। তিনি এও জানতেন যে এটি ছিল জরুরিকালীন সময়। যতটা সময় ছিল তার মধ্যেই তাকে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করতে হতো। আর তিনি সুনিশ্চিত ছিলেন যে আমরা যদি নিয়ম নীতি পালন করি এবং আমাদের শুদ্ধতা রক্ষা করি তাহলে আমরা সফল হব। গুরুদেব অনুপ্রাণিত করেন, শিক্ষাদান করেন, ইতিবাচকভাবে এগিয়ে যেতে সহায়তা করেন, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকেই নিজেদের আধ্যাত্মিক জীবন গড়ে তুলতে হয়। জীবনে কোনো কিছু শেখার জন্য ভুলই হলো সব থেকে ভালো উপায়। আর প্রভুপাদ জানতেন যে আমরা ভুল করবই। আর আমরা যখন ধীরে ধীরে প্রভুপাদের গ্রন্থ বিতরণ করতে শিখলাম, অর্থ আসতে শুরু করলো। গ্রন্থ বিতরণকারীদের মধ্যে কেউ কেউ ঠিক করেছিল, যেমন সাধারণ বিক্রেতারা করে থাকে, সত্য দিকটি একটু ঘুরিয়ে বলা। আর অন্যান্যরা প্রভুপাদকে বলছে, প্রভুপাদ জানেন তো, গ্রন্থ বিতরণ করার সময় ওরা বলছে যে অর্থ বাংলাদেশে যাচ্ছে। প্রভুপাদ বললেন, যদি তোমরা তাই বলে থাকো তাহলে সেখানেই তো যাবে। আর তিনি বললেন, এই গ্রন্থগুলি কিভাবে তাদের সাহায্য করবে সে কথা বুঝিয়ে মানুষকে অনুপ্রাণিত করার পন্থাটি তোমাদের শিখতে হবে। সেটি একজন আধ্যাত্মিক বিক্রেতার শুদ্ধতা। তাই আমরা যথার্থই অনুপ্রাণিত ছিলাম, কিন্তু কিছুটা আগ্রাসী। অনেকেই হরে কৃষ্ণ সম্প্রদায়ের সদস্যদের তাদের কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ক্রোধ উৎপাদনকারী বলে বিবেচনা করে থাকে। তাদের বিপজ্জনক, ধর্মীয়, গোঁড়ামি সম্পন্ন এবং সংকীর্ণ মতবাদে বিশ্বাসী দলগুলির সঙ্গে এক বলা হয়। তারা ধর্মীয় জগতের মাফিয়া। প্রকৃতপক্ষে আমেরিকায় অপরাধে লিপ্ত দলগুলির সঙ্গে তাদের একটা যোগাযোগ রয়েছে। এটি একটি মারাত্মক অভিযোগ। ঠিকই বলছি। মানে আপনি বলছেন যে অপরাধে লিপ্ত হওয়াটা হরে কৃষ্ণদের একটি যৌথ কার্যকলাপ? হ্যাঁ, পণ্ডিত সমাজ এটিকে বলতো এনআরএমস, মানে নতুন ধর্মীয় ধারা। যে কাহিনী আপনারা দেখতে চলেছেন তা হচ্ছে পিতামাতার দুঃস্বপ্ন, একটি হারিয়ে যাওয়া কন্যার পরিবারের কাহিনী। যখন তারা তাকে খুঁজে পেল, দেখল সে একটি সংকীর্ণ মতবাদী দলের সঙ্গে যুক্ত হয়েছে। হাজার হাজার তরুণ তরুণী তাদের পূর্ববর্তী ধর্ম পরিত্যাগ করে এনআরএমসে যোগদান করেছিল। পিতামাতা ও ধর্মীয় নেতাদের মধ্যে প্রবল ক্রোধের সঞ্চার হয়েছিল। শেরিল জিমেরের বয়স 18 বছর। সে বিশ্ববিদ্যালয়ে পড়ছিল এবং ট্রেজারিতে কাজ করছিল, কিন্তু কয়েক মাস আগে একটা ধর্মীয় সংস্থায় যোগদান করার জন্য সে 2টি পরিত্যাগ করে। আজ তার আধ্যাত্মিক গুরুর কাছে দীক্ষা গ্রহণ করার পর সে বলছে যে সে যথার্থ সুখের সন্ধান পেয়েছে, কিন্তু তার মা ও মাসি সে বিষয়ে নিশ্চিত নয়। এটি করার জন্য সে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছে, সবকিছু ত্যাগ করেছে, সে কাজ করছে না, আর এর কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। 10 বছর পর কি হবে? তোমার মা চিন্তিত, কেননা বাস্তবিকই তুমি যা কিছু বলছো তা বহুলাংশে মগজ ধোলাইয়েরই ফল। তিনি দুশ্চিন্তাগ্রস্ত। তার দুশ্চিন্তার জন্য আমি উদ্বিগ্ন, কিন্তু এটা দরকার নেই। এই পিতামাতারা আতঙ্কিত হয়ে উঠেছিল। তারা প্রকৃতপক্ষে বলপূর্বক মানুষকে অপহরণ করছিল। আপনি হয়তো রাস্তায় হেঁটে যাচ্ছেন আর ওরা এসে জোর করে তুলে আপনাকে একটা গাড়িতে ঢুকিয়ে দিল। তারা বলতো, তোমার পিতামাতা আমাদের পেছনের গাড়িতেই আছেন, তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই।
তারপর তারা একটি হোটেলে নিয়ে গিয়ে রাখত। পিতামাতারা লোক ভাড়া করে আমাদের অপহরণ করছিল এবং আমাদের মন পরিবর্তন করার চেষ্টা করছিল। এইভাবে মন পরিবর্তন করার জন্য একটা বিরাট উদ্যোগ শুরু হয়েছিল। আপনার মতে এই দলগুলোর মনকে প্রভাবিত করার জন্য বিশেষ কৌশল রয়েছে যা আপনার কাছে বিপজ্জনক বলে মনে হয়? হ্যাঁ, হরে কৃষ্ণ এদের মধ্যে অন্যতম প্রধান। তারা একই কৌশল অবলম্বন করে। এটা গায়না জিম জোনসের থেকে আলাদা কিছু নয়, এটা হিটলারের থেকে আলাদা কিছু নয়। আসলে বৈরী ভাবাপন্ন দলগুলি এই তত্ত্বকে তুলে ধরেছিল যে যারা এই সমস্ত সংস্থায় যোগদান করেছে তারা সম্ভবত কেউ স্বেচ্ছায় করেনি। তারা অবশ্যই কৌশলের শিকার, অর্থাৎ তাদের মগজ ধোলাই করা হয়েছিল। অবশ্যই প্রভুপাদ বহুবার স্বীকার করেছেন, হ্যাঁ, আমরা মগজ ধোলাই করছি, মগজ খুব নোংরা হয়েছে এবং আমরা তা পরিষ্কার করছি। এটি ছিল একটি মামলা জনসাধারণ বনাম মার্ফি। নিউ ইয়র্ক সিটির সুপ্রিম কোর্টে দুজন ভক্তদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। এটি ছিল আমাদের সর্বস্ব ভগবদ্গীতার মৌলিক নীতির বিরুদ্ধে আক্রমণ, মানুষের মৌলিক নীতির ওপর আক্রমণ। কারণ ভগবদ্গীতা হচ্ছে মনকে প্রভাবিত করার একটি উল্লেখযোগ্য হাতিয়ার। প্রভুপাদ বলেছিলেন আমাদের সপক্ষে বলার মতো বক্তব্যসমূহ হচ্ছে সমগ্র শ্রীমদ্ ভগবদ্গীতা, ভগবদ্গীতা, নেক্টার অফ ডিভোশন, নেক্টার অফ ইনস্ট্রাকশন আদি গ্রন্থাবলী। তিনি বলেছিলেন তোমরা আমাদের সমস্ত গ্রন্থাবলী উপস্থাপনা করো। মামলা বছরের পর বছর চলুক। তিনি যতই আক্রান্ত হচ্ছিলেন তত বেশি করে তিনি শক্তি অর্জন করছিলেন। তিনি ছিলেন একজন যোদ্ধা। প্রভুপাদ ভালো যুদ্ধ পছন্দ করতেন। 6 মাস পর পরিশেষে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারক লিহি বলেছিলেন তাদের এই উদ্যোগ ভারতবর্ষের হাজার হাজার বছরের সুপ্রাচীন প্রকৃত এক ধর্মের ওপর প্রতিষ্ঠিত। আমাদের অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে যে কোনো কিছু বিশ্বাস করার পূর্ণ অধিকার এই দেশে থেকে। এটি সবসময় একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়েছে। আইনের প্রতিটি ধারায় এর উল্লেখ করা হয়েছে। ধর্মীয় বিরুদ্ধাচরণের ইতিহাসের প্রতিটি পর্বে তার উল্লেখ রয়েছে, সর্বত্র এর উল্লেখ রয়েছে। নিউ ইয়র্ক শহর, 5th অ্যাভিনিউ, 1976। আর অবশ্যই সেটি ছিল প্রভুপাদের জন্য একটি বিরাট জয়। তোমরা যদি অনুগ্রহ করে কৃষ্ণ ভাবনাময় হও এবং ভগবত প্রেমের আনন্দে মগ্ন হয়ে কীর্তন ও নৃত্য করো, সমগ্র জগৎ তোমাদের অনুসরণ করবে, এটি বৈকুণ্ঠে পরিণত হবে, আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের অসংখ্য কাজ করো। আমার প্রিয় ছেলেমেয়েরা, আমার সতর্কবাণী এসে গিয়েছে। আমি কঠিন হৃদরোগে আক্রান্ত। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারা এখন তোমাদের উপর ন্যস্ত। আমি এখানে বসে আছি বটে, কিন্তু আমার হৃদয় সবসময় দিব্যভূমি বৃন্দাবনের জন্য উৎকণ্ঠিত। বৃন্দাবন, ভারত, 1977। তার স্বাস্থ্যভঙ্গের কারণে তার চেতনা এতটুকুও বিচলিত হয়নি। সবাই এটি দেখতে পাচ্ছিলেন যে এখানে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি সম্যকভাবে জানতেন যে তিনি এই দেহ নন। আমি সেখানে ছিলাম যখন তিনি এই জগৎ ত্যাগ করে চলে যাওয়ার 2 সপ্তাহ আগে পর্যন্ত শ্রীমদ্ ভাগবতম অনুবাদ করেছিলেন। আমাদের নিত্য জীবন আছে এবং আমাদের এই নিত্য জীবনে আমাদের রয়েছে অবাধ স্বাধীনতা আর রয়েছে অপরিসীম শক্তি।
আমি তোমাদের দেশে একাকী এসেছিলাম এই করতাল দুটিকে সঙ্গে করে। এখন তোমাদের দেশে তোমরা কতজন হরে কৃষ্ণ কীর্তন করছো, সেটি আমার সাফল্য। শ্রীকৃষ্ণের পরম ইচ্ছাতেই সবকিছু ক্রিয়াশীল হচ্ছে, গতিশীল হচ্ছে। এই চেতনাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। শ্রীল অভয় চরণাবিন্দ এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1977 সালের 14 নভেম্বর অপ্রকট হন। 12 বছরে শ্রীল প্রভুপাদ 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেন, 6টি মহাদেশে 108টি মন্দির এবং পল্লী সমাজ প্রতিষ্ঠা করেন। 25টি ভাষায় তার 6 কোটি গ্রন্থ বিতরণ করা হয়েছে। সমগ্র বিশ্বে কৃষ্ণ ভাবনামৃতের প্রবর্তন করে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন। আজ 820টি মন্দির, পল্লী সমাজ, রেস্তোরাঁ, বিদ্যালয় এবং মহাবিদ্যালয় স্থাপন করা হয়েছে। 87টি ভাষায় 52 কোটি গ্রন্থ বিতরণ করা হয়েছে। 300 কোটি মানুষকে